রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আজকে যাব হচ্ছে শিব ঠাকুরের বিয়ে। তো শিব ঠাকুর তো বিয়ে করতে চান না, মানে চৈত্র মাসে যখন এই যে চৈত্র পুজো হয়, তো পুজোর সমস্ত কিছু শেষ হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে শিব ঠাকুরের বিয়ের ব্যবস্থা করা হয়। তো শিব ঠাকুর তো বিয়ে করতে চান না, কিন্তু তা যাই হোক, তাকে ধরে বেঁধে বিয়ে দেওয়া হয়। তো এখন দেখো সবাই সেজে গুজে চলে এসছে, শুরু হয়ে গেছে প্রায় শুরুর মধ্যে। তো নারদমণি সেজেছে আমারই এক দেওর। তো এবার বেশ সুন্দর ইয়ে করছে। বলি না যে রাধানগর আসতে হবে যদি অনুষ্ঠান দেখতে হয়, তো আনন্দ কাকে বলে রাধানগরে এসে আমাদের বাড়িতে আসতে হবে, তাহলে দেখতে পাবে যে অনুষ্ঠানে আর আনন্দ কাকে বলে। তো যাই হোক, এবার দেখো সবাই এখন নাচানাচি করছে। তো এই দেখো পার্বতী মা, পার্বতীর বাবা মা এবার এসে গেছে। তো এবার নারদমণি আসবে বিয়ের ইয়ে নিয়ে। এখন আমাদের বরযাত্রীরা প্রচুর, কিন্তু এখনো বিয়ের আয়োজন হয়নি। এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা, রান্না চলছে। কারণ এখানে আমরা কেউ এই বিষয়ে এতটা জানি না। যেভাবে একটা বিয়ে হয় আমরা সেভাবে আমাদের শিক্ষা হতে দিয়ে দেবো। তো আমাদের একটা সুপাত্র যাতে পাওয়া যায় পার্বতীর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য, সে ব্যবস্থা করবেন। সবাই তো দেখতে থাকো ভিডিওটা, সব কিছু তো বলে দিলে আর দেখতে পাবে না, তাই না? এবার যদিও ভিডিওটা খুব ভালো হয়নি, তবুও আশা করি তোমরা দেখবে, ভালোও লাগবে, মজাও পাবে। তো চলো তাহলে দেখতে থাকো। সবাই রাজামশাই, কিরকম পাত্র আপনার পছন্দ? মানে আপনি কিরকম পাত্র হলে পরে আপনার মেয়ের সঙ্গে আপনি বিবাহ দেবেন বলে ঠিক করেছেন? তার কন্যার সঙ্গে বিবাহ আবদ্ধ করবেন। নারদমণি এসছেন। এখন নারদমণি সবাই রাজার আদেশ অনুযায়ী যাতে সুপাত্রের একটা সুব্যবস্থা হয়। কেমন সুপাত্র সে আমাদের মা পার্বতীর বিবাহযোগ্যে সুপাত্র হিসাবে যোগাযোগ করে। নারদমণি পাওয়া গেল? তাহলে দেখানোর ব্যবস্থা করতে হবে তো পাত্র। পাত্র যেন ভালো হবে, হ্যাঁ, কারণ আমাদের তাহলে আপনি ব্যবস্থা করুন দেখার, কারণ বিবাহের আগে তো দেখাশোনা করতে হবে এমন পাত্র।
যেহেতু নারদমুনির ভাগ্নে হচ্ছে আমাদের মহাদেব, তো ভাগ্নের বিয়ে দেওয়ার জন্য ভাগ্নেকে এবার ডেকে নিয়ে আসে, মানে পাত্র দেখানোর জন্য। তো ভাগ্নের সঙ্গে পাত্রর সঙ্গে হচ্ছে তার চেনাবেলাও চলে আসে, মানে ভূত। তো দেখো, দেখতে থাকো, বেশ মজা পাবে আশা করি। রাজামশাই, দেখুন আমার পাত্র আপনার সামনে বসে আছেন। আপনি সব রকম সব দিক দিয়ে আপনি বিবেচনা করে দেখুন যে আপনার কন্যার সঙ্গে আমাদের পাত্রের বিবাহ আপনারা দিতে পারবেন কিনা। পাত্র তো ভালোই, কিন্তু ছাই বাসে মাখানো না, কিরকম গন্ধ হচ্ছে। এরকম পাত্র চলবে না। ওটা ছাই বাসর না, ওটা হচ্ছে সোনো পাউডার লাগানো, যাতে সেন্ট বেরোয় ভালো। এর জন্য ওই সোনো পাউডার লাগে। এমনি পাত্র আমাদের খুব ভালো, কোনো অসুবিধা নেই। ওগুলো সংলগ্ন না, ওগুলো অ্যাকচুয়ালি কি বলতো, ওই গাছ, ঠিক আছে? গাছ না থাকলে তো চলবে আমাদের। এরকম একটা বিষয় হয়ে গেল না, রানীর মেয়ে না, এদিকে রাজার, তাই দুজনারই শীত আছে। শীতটা আপনারা দেখুন, এগুলো গাছ অসুবিধা করে না, টাকায় কি বসে। দেখুন আপনি আপনি সব দিকে বিবেচনা করে দেখুন। আমার পাত্র হচ্ছে মানে সঠিকভাবে হাঁটতে পারে কিনা, বসতে পারে কিনা, আপনি হাত দেখেও আপনি সব কিছু দেখতে পারেন। পরে কিন্তু কিছু বলা যাবে না। বলছি পুরোহিত মশাই, এসেছিলেন আপনার ভাগ্নে কি হয় আমি জানি না, আপনার ভাগ্নে উঠে চলে গেল কেন? এখনই আমি ভরসা পাচ্ছি না, যদি আমি আবার পরে আমার মেয়েটাকে দিয়ে যদি আপনার এরকম বার্তা কিন্তু চলবে না বলে। তারপরে তোমার ভাগ্নের মুখের অবস্থা একদমই ভালো না, দাড়ি ভর্তি, উকুন পড়ছে গা দিয়ে। আপনি একভাবে আপনি রাজি হয়ে যাবেন। মা পার্বতীর পিতামাতার যেহেতু পাত্র পছন্দ হয়ে গেছে, তো মহাদেবকে এবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, যাতে মহাদেব বিয়ে করতে বসে আরও সুন্দর লাগে। দেখতেও এমনিও সুন্দর, আমাদের মানে মহাদেব তো এমনিই সুন্দর। তো যাই হোক, তারপর দেখো এখন নাপিত চলে এসেছে। তো নাপিত এসেছে এবার মহাদেবকে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে চুল দাড়ি কেটে বেশ সুন্দর করে সাজিয়ে দেবে। তো মানে নাপিতও তো সেই নাপিত, দেখতে থাকো তাহলে।
তেলা খাইছে নে তুই আগে তোর কাজটা কর, তা খাইছে নে কত খাবি? ব্যাগ নিয়ে বসে আছে তোর রাজারানী দুজনে রাজি আছেন আমাদের শিবের সঙ্গে তার কন্যার বিবাহ দেবেন, কিন্তু বন্ধু দেখতে পাবে দাঁড়িয়ালা তাই শিবকে পরিষ্কার করার জন্য আনা হচ্ছে। আবার যদি করা যায় আবার চেয়ারে নিয়ে বসাচ্ছেন। শিবকে তো কোনোরকম ভাবে বের করে নিয়ে তারপরে নাচে, তাহলে পড়ে যাবে, ওটা লেগে যাবে, কিন্তু ধরিস কিন্তু সাবধানে। তাই মহাবীরের পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সোনার চাঁদ লাগছে পুরো। মদে তোমার থেকে ভয় পেয়ে যাবে। মদে লাগিয়ে দাও। দেখা করো দুজনকে।
দুজনে কথা বলো। আমাদের মেয়ে কোথায়? সবাই যারা পছন্দ করে তাদেরকে ডাক দিয়ে বলে যে মেয়ে নিয়ে আসছে। চলে এলো হঠাৎ আপনারা একটু বসুন, মেয়ে আসছে, এখন মেয়ে আসছে। তোমার কি আর সহ্য হচ্ছে না বাবাজি মেয়ে দেখার জন্য? এই বাজা ঘোড়া বাজা 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 তো এখানে এভাবেই চলতে চলতে মা পার্বতীর সঙ্গে মহাদেবের দেখা হয়েছে, কিন্তু এখনও বিয়েটা সম্পূর্ণ হয়নি। তারপর হচ্ছে আসলো হচ্ছে গোবিন্দপুর থেকে কিছু সন্ন্যাসী আসলো, তো তারা এসে বেশ ভালো সুন্দর নৃত্য করেছিল, তো বেশ ভালোই লাগলো দেখতে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে? আর দেখো খুব সুন্দর, মানে এতটা সুন্দর নেচেছে, খুবই সুন্দর। তার দেখো, তো নেক্সট পার্টে তোমাদের দেখাবো মা পার্বতী আর শিব মহাদেবের কিভাবে বিয়ে হলো সেই পার্টটা। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে বলছি রাধে রাধে, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। রাধে রাধে, বাই।